শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। বাজে এখন সকাল 9টা আর আমি এদিকে ঘুম দিয়ে উঠে পড়েছি। আর উঠেই ফার্স্টে আমি চলে এসেছি ব্যালকনির কাছে। আমার সব থেকে বেস্ট এই জায়গাটা লাগে, যার কারণে আমি ঘুম দিয়ে উঠে আগে ব্রাশ করতে করতে এখানেই আসি। জানো তো, ছোটবেলা থেকে গাছপালা পরিবেশে বড় হয়েছি, কিন্তু বিয়ে হয়েছে এমন জায়গা যেখানে গাছপালা দেখাই যায় না। আর তার উপরে দুটো বাড়ি, মানে গাছপালা আমি লাগাতেই পারি না। যেমন ফুল গাছের কথা বলছি আর কি, এবারই 15 দিন ওই বাড়ি 15 দিন করে যেহেতু আমার থাকা হয়, তো গাছের কে যত্ন করবে বলো? গাছ তো কিনে অবহেলা করে লাভ নেই, যার কারণে গাছটা লাগানোই হচ্ছে না। জানি না কবে লাগাতে পারবো। যেদিন একবারই থাকা হবে সেদিনই সম্ভব, তার আগে নয়। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমি রান্নাঘরে, আর সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি। তো আজকে করব চিনির পরোটা। এটা মায়ের কাছ দিয়ে শেখা, স্কুলে টিফিন নিয়ে যেতে আমার বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর জিতকে বানিয়ে দিয়েছিলাম, জিতও খুব পছন্দ করেছে এটা খেতে। যাই হোক, এটা তোমরা কেউ করে দেখো। ময়দা আর একটু আটা মিশিয়ে মিডিলে চিনি দিয়ে তারপরে পরোটার মতো বেলে, মানে বাচ্চাদের জন্য কিন্তু হেলদি করে খাওয়াতে পারো। রিমাম্মা যেহেতু ছোট, ওকে এখন চিনি দিই না, যার কারণে ওকে এটা দিই না। বাট ও উঠে গেলে ওকে একটু রেখে দেবো ওর জন্য আর কি। তো বাচ্চা মানুষ তো, ওকে না দিয়ে কিছু খেতেও ইচ্ছা করে না। ও পাপা, পাপা, ও পাপা, ওটো সোনা, উঠে পড়ো, খেতে হবে তো। ঘুমানোর স্টাইল দেখো, আরাম করে শুয়ে আছে হাত ঢুকিয়ে। পাপা, খেতে হবে তো, 11:30 বাজে। কত ঢং করছে ঢঙি মাসিটা। আসো 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 পাপা, ধরো আমার হাত ধরো, আসো। আমি তাহলে চলে গেলাম টাটা। আসবো? তুমিও আসো, আসো কোলে কোলে আসো মা, আসো। বলো না গুড মর্নিং। ও এখন বলবেই না। বাবা ভালো মুডে আছে রি, তাই তো? রিকে ঘুম ভাঙাতে হলো হাতির গান শুনিয়ে, তাই তো? এক মোটা হাতি ঘুমনে গয়া। আসো। দেখো, রিকে ব্রাশ করাতে গিয়ে এমন কামড় খেয়েছে, বুঝতে পারছো? দাঁত বসে গেছে, কি যন্ত্রণা করছে কেন জানি না। এত কামড় দিয়েছে কিন্তু যে যন্ত্রণা করছে প্রচণ্ড। ওই যে ইনি ওখানে মেরে এবার কামড় দিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে কি করছে? দাঁড়িয়ে কি করছে? এই ওখানে কি দাঁড়িয়ে আছে। আর এদিকে আমি মামের জন্য বাড়িতে বানানো স্যালাডটা বানাচ্ছি। খুব যন্ত্রণা করছে। বাটাম দেবো, বাটাম। পাপা, হেড মানে বেলি, মানে আই, মানে বলো না। না পাপা না, পাপার তো বুলেটের আওয়াজ তো এটা না। তুমি তো বুলেটের আওয়াজে এমন করো এখন, আজকে করলে হুট করে। ওমা, আই মানে নোজ, মানে আমার নোজ মানে, এই যে ভালো করে বলো। নোজ মানে লিপ, মানে কি? টুথ মানে হেয়ার, মানে লেগ, মানে পা। হ্যাঁ, ডগ মানে না না পাপা না, মা ডগ মানে বলো। আচ্ছা পরে বলবে। যা যা শিখেছে তোমাদের একদিন ভিডিও করে দেখাবো। হ্যাঁ, তাকাও।
সবাইকে বলো গুড মর্নিং এভরিওয়ান। তোমরা বলো, তোমরা আসতে মা বলো, তোমরা বলো বলো কেমন আছো? আমি ভালো আছি। সবাই আমার আমার ভিডিওতে লাইক, ভালো করে বলো মা, ওটো লাইক করে দাও, করে দাও বলো, করে দাও। ওকে কিছু করতে বলেছি। তো ফাইনালি ঘরটার গোছানো কমপ্লিট। এই যে আজকে যেহেতু হচ্ছে কি মাসি আসেনি, তো ঘরটা আমাদেরকে মুছে নিতে হয়েছে। সকালবেলা শাশুড়ি মা নিজেদের ঘরগুলো মুছে নিয়েছিল, আর এখন আমি মুছলাম, কারণ আর ঈদ দেরি করে ঘুম দিয়ে ওঠে। এই চাদরটা না নতুন পেতেছি আগের উইকে, তো বেশ সুন্দর লাগছে দেখছি। আমি না অল টাইম গুড়ি প্রিন্ট নিতাম, এবার না একটু বড় প্রিন্টের নিয়েছিলাম, দেখছি বেশ মানে ভালোই লাগছে। আর যা ছিল এর ওপরে সাজানো সব ঢুকিয়ে দিয়েছে জিৎ, কেননা মেয়ে না সব মানে ফেলে দেয় আর কি, তাই সব ঢুকিয়ে দিয়েছি। সামনে সাজিয়ে রেখে লাভ নেই, ওর টেডিটাকেও তুলে দিয়েছি ওপরে, এই দুটোকে এখানে পাঠিয়ে দিয়েছি আমি। আর দেখো তো পর্দাটা আমি একটুখানি অন্যরকম করার চেষ্টা করেছি, কেমন লাগছে। মিডিলে একটা অন্য পর্দা ঢুকিয়েছি, ভালো লাগছে বেশ, তাই না? তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এই সাইডে তো এই যে চার্জে বসিয়েছি এটাকে, স্ট্যান্ডটাকে, এই আর একটা স্ট্যান্ড, ওখানে আরও দুটো স্ট্যান্ড আছে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এখান দিয়ে হাত পেয়ে যায়, বেশি উঁচু না, বারবার আসবে, এটা নেবে ওটা নেবে, এই করে বেড়ায়। রিতা এখন পড়তে বসে রোজ, ও দাদাই বই কিনে দিয়েছিল, আদর্শ শিল্পী এখানে আছে, ওখানে আরও দুটো বই আছে। এই যে যেটুকু পারে মানে ওয়ার্ড যেটুকু জানে, পশু পাখি চিনতে পারে সেইটুকু বলে। তো যাই হোক, চলো এখন আমার কাজ আছে বাইরে, বললামই তো যেহেতু মাসি আসেনি, তো আমাকে কটা থালা বসানো মাজতে হবে। এই যে শাশুড়ি মার রান্না হয়ে গেছে, সব ক্লিন, রান্না বান্না করা হয়ে গেছে। রিয়ে দুটো বেগুন রাখা আছে, কারণ রি বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খায়। আর এখানে বেশ কটা থালা বাসন আছে, ওগুলো আমি ক্লিন করবো এখন। ব্যাস আজকের মতো কাজ ডান। রিয়ে দেখো এখানে বসে হাওয়া খায়, মানে দোল খায়, এখন বারান্দায় গিয়ে দোল খায়। ওই যে কী করে, সকালে এই যে খাইয়েছি দেখো, ওর খাওয়ার ছিঁড়ি কিচ্ছু খায় না। 80% মানে 100-এর মধ্যে 70% ফেলে, 30% খায়, এরকম। ওগুলো ধোতে হবে, ধোয়া হয়নি, আগে ঘরটাকে ঠিকঠাক করে নিলাম। আজ যেহেতু বৃহস্পতিবার তাই বাড়িতে নিরামিষ। আর দেখো আজকে না কলা পাতা শখ করে খাচ্ছি, বাড়ির পাশে কলা গাছ আছে, বেশ কিছু পাতা হয়েছে। বাড়িতে যা রান্না হয়েছে তার সব কিছু খাইনি, কেননা আজকে কাকি শাশুড়ি আমার প্রিয় শুক্তের ডাল আর ঘ্যাট দিয়ে গেছে। এই যে রিয়ের এখন স্টাডি টাইম। আমার চাঁদ উঠেছে, হ্যাঁ কদমতলায়। কে হাতি নাচছে? হ্যাঁ ঘুরে নাচছে সোনামণির। ভেরি গুড, ক্লাপ করো ক্লাপ করো ক্লাপ করো। তাই তাই মামা বাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা। উলি বাবলে মা, ও বলো দোল দোল। আচ্ছা বলো দোল দোল, দোল দোল আগে বলো, দোল দোল। রাঙা মাথায়, মা রাঙা মাথায়। হ্যাঁ বর আসবে, বর আসবে, নিয়ে যাবে। এগুলো সব পারে, প্রথমে এগুলো ধরিয়ে দিতে হয়, বাট তারপরে এগুলো পারে। এই যে ও দাদা বই কিনে দিয়েছিল আমার বাবা, এটা ছড়ার বই, প্রচুর ছড়া রয়েছে, সব ছড়াগুলো আমাদের বেলাতে ছিল। আর দু একটা নতুন দেখছি, সুন্দর বইটা। আর ওই বই তো সব আছে, মানে এই দুটো বই থাকলে আর কোনো বইয়ের প্রয়োজন নেই এক্সট্রা ছাড়া। আরও কিছু জিনিস অর্ডার দিয়েছি, ইয়ের আসবে কাল পরশু, দেখি।
ওগুলো আসলে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এটা তো ড্রয়িং খাতা। হ্যাঁ, দি মাম্মাকে ওদিকে ওর ঠামের কাছে দিয়ে এসেছি, আর এদিকে আমি দেখো একটু মুড়ি মাখা খাচ্ছি। জানো তো এই বাড়ি থাকলে একদিকে যেমন ভালো লাগে আর একদিকে জিদ থাকে না ইভিনিংয়ে, তো ওর জন্য ভালো লাগে না, আর বাইরে কিছু খেতেও পারি না। তো যাই হোক আজকে একটু ভালো করে মুড়িটা মেখে খাচ্ছি অনেকদিন পর ধনেপাতা দিয়ে। আর মুড়িটা নিয়ে চলে এসেছি আমি আমার প্রিয় সেই জায়গাতে, ব্যালকনির এখানে। কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, এখনও পড়ছে ছিটে ফোঁটা। তো দেখো আমাদের এই ব্যালকনির পেছনে কাঞ্চন ফুল গাছ, তো ফুল গাছের পাতাগুলো সব মানে বৃষ্টির জল আর এমনি সন্ধ্যাবেলায় পাতাগুলো একটু নিভে যায় আর কি, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর এই টাইমটাতেই জিতকে বেশি মিস করছি, কেননা ও আর আমি এই বাড়িতে একা থাকলে দুজনে এখানেই বসে থাকি। তো রাতের কাজকর্ম কমপ্লিট, ওর মধ্যে আর কি কারকল ভেজেছিলাম, জিতের যার কারণে তেল ছিল তো এবার রেখে দিয়েছি। আর এই যে রাত্রিবেলা একটু মিষ্টি মুখ। রাত বাজে এখন 12:30টার মতো, সবার ডিনার করা হয়ে গেছে। জিত ওদিকে রিকে রেডি করছে রাতের জন্য, আর আমি এদিকে মিষ্টি খেয়ে দেন জিতের জন্য নিয়ে যাব, কেন রি দেখলে এখনই গা ভরিয়ে দেবে। তো যাই হোক আজকের মতো ব্লগটা এইটুকুই, টাটা।